প্রিয় বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। গোলাপ, সূর্যমুখী, গন্ধরাজ, জবা, বেলি ফুল, ফুলের কোনো শেষ নাই, কিন্তু কোনোটাই আমাদের জাতীয় ফুল হতে পারছে না। জাতীয় ফুল যে ফুলটা, সে ফুলটা নদীতে নদীতেও কম হয়, বিল বিলান্তের মধ্যে বেশি হয়। সেই ফুলটা লাল সাদা, আমাদের জাতীয় ফুল শাপলা ফুল লাল সাদা হয়। অন্য অন্য ফুল গাছে অনেক যত্ন নেওয়া হয়, কিন্তু শাপলা এমন একটি ফুল, তার কোনো যত্ন নিতে হয় না। সে পানির মধ্যে গজায়, পানির মধ্যেই তার সৌন্দর্য ধরে সে করে। আজকে এত বছর হয়েছে, আপনার জীবনে দেখছেন কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠান, সব ফুলই অনুষ্ঠানে ব্যবহার হয় কম বেশি, কিন্তু আমাদের জাতীয় ফুল শাপলা কখনো না। সেই ফুল আপনি কোনো অনুষ্ঠান নিয়ে যাবেন, তাহলে কি ভাববেন আপনি যে এই ফুল কেউ দেখলে আমাদের মানিজ্যত চলে যাবে, অন্য ফুল নিয়ে আসো, কিন্তু সেই ফুলটাই কিন্তু আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা ফুল কোনো ভালো কাজে ব্যবহার করা হয় না। আমি দেখছি না এখন পর্যন্ত কোনো অনুষ্ঠান, দেশের জন্য যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানের মধ্যে দেখলাম না কোনো সময় যে শাপলা ফুল ব্যবহার হয়। অন্য ধরনের সব ফুল কত যত্ন সহকারে, ফুল গাছ পানি দেওয়ার থেকে কত সুন্দর ফুল বিক্রি হয়। একটি গোলাপ 50 টাকা, কখনো 100 টাকা যায়। অন্য অন্য ফুল সবচেয়ে থেকে কম দাম থাকলেও 20 টাকা থাকে একটি ফুলের দাম, সব ফুল থেকে বলতেছি, সব ফুলকে। কিন্তু শাপলা আমাদের জাতীয় ফুল। আপনি এই শাপলা দিয়ে কারো কাছে 1 টাকা চাইবেন, দেবে না, কারণ সে জাতীয় ফুল হতে পারে, কিন্তু মানুষের মনের মধ্যে সে জায়গা করে নিতে পারে না। সে জায়গা নিয়ে করতে পারে নাই, এটা ভুল। আমরা জায়গা করতে পারি নাই, কারণ আমাদের জাতীয় ফুল আমরা কীভাবে রক্ষা করতে হয় আমরাই জানি না। ফুল সে একটি অবুঝ, তার কোনো জবান নেই, কোনো ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু আমরা মানুষের মধ্যে ভালোবাসা নেই, আমরা আগে আমাদের ওইটা কিন্তু আমাদের প্রাকৃতিক সুন্দর। আপনি যখন পানির সিজন হয় তখন সেটাকে দেখা যায়, শুকনো সিজনে ওই শাপলাকে কখনো দেখতে পারবেন না, পানি হলেই শাপলাটা বেশি হয়। তো আমাদের জাতীয় ফুলকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে আমরা রক্ষা করার বদলে ধ্বংস করে দিচ্ছি, কারণ দেশের প্রতি তো কোনো ভালোবাসাই নেই আমাদের। আমরা এখন বাংলাদেশের মানুষ এখন এরকম হয়ে গেছে যে আগে আলেমুল আমাদেরকে অনেক ভালো ভাবতাম, কারণ তাদের কথা শুনে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসতো। অনেক মানুষ খারাপ কাম ছেড়ে তাদের কথাই ভালো পথে চলে আসতো, কিন্তু আজকে আলেম সমাজটা এরকম হয়ে গেছে বাংলাদেশের যে এক আলেম আরেক আলেমের কথা নিয়ে বেশি করতেছে, কে কার ওপরে যাবে ওইটা আলেমুল আমাদের এখন প্রতিযোগিতা। তো ওইটা আমার বলার কোনো দরকারই নাই, তাও মাঝে মাঝে বলতে হয়, কারণ যাদের কাছ থেকে মানুষ শিক্ষা নেবে তারা যদি এগুলো করে, তা শিক্ষা
নেবে কার কাছ থেকে। আর বাংলাদেশে আলেম ওলামাদেরকে বলতে চাই, 95% মুসলিম দেশে আপনাদের আলেম ওলামাদের উপর কত অত্যাচার, এটা বলে শেষ করতে পারবো না। তো আপনারা আশা করি আপনারা এগুলো করবেন না, কারো ভুল হতেই পারে, ভুল মানুষের হয়, পশু পাখির কখনো ভুল হয় না। তো আপনারা যদি কেউ মাহফিলের মধ্যে ভুল করে থাকে, হয়তো আপনি ওইখানে না বললেও মাইকে বলবেন না, তাকে তার বক্তব্য শেষ হওয়ার পরে যখন আপনাদেরকে হয়তো কোনো মাহফিলের মধ্যে গেলে, কোনো অনুষ্ঠানের মধ্যে গেলে একটি খাওয়ার বিরতি হয়, ওইখানে আপনি বলতে পারেন, সবার সামনে না, কারণ ভুল আজকে ওর হয়েছে কালকে আপনার হতে পারে, এটা বলা যায় না। এই জবানটা আল্লাহ এমন একটি জবান দিয়ে দিছে, কার মুখ দিয়ে কখন কোন কথা বের হয়ে যায় এটা বলা অসম্ভব। তাই আপনার যদি কেউ যদি ভুল করে ফেলে, তে ব্রেক টাইম হয়, ওই টাইমে আপনি সকলের সামনে না বলে তাকে তার সাথে বসে, নয়তো কোনো কিছুর কৌশলে আপনি তার কাছে গিয়ে বলবেন যে তুমি যে কথাগুলো বলেছো, এই কথাগুলো এভাবে বলতে নেই, এই কথাগুলো এভাবে বলতে হবে। আশা করি শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। আজকে আপনার কাছ থেকে আমি একটি শিক্ষা নেব, আর কোনো সময় আপনার ভুল হয়ে গেলে আপনি আরেকজনের কাছ থেকে শিক্ষা নেবেন, এটাই। তাহলে আমি সকলকেই বলবো, এরকম কোনো কাজ করবেন না যে আলেম ওলামাদেরকে নিয়ে অন্য, আজকে ইন্ডিয়ার অনেক বক্তারা বাংলাদেশের বক্তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলে। এই জন্য বলবো আলেম ওলামাদেরকে, সকলকেই বলবো, আপনারা বাংলাদেশের অনেক, আপনাদের এত সম্মান, আপনারা যে সম্মানটুকু ধরে না রাখতে পারেন, তারা আমাদের কিছুই করার নেই। আমাদের যতটুকু সাপোর্ট করার ইনশাল্লাহ আমরা করে যাব। তাই আপনারাও ধরে রাখতে হবে আপনাদের সম্মান। তাই আশা করি আমার কথাগুলো, এই ছোট্ট মানুষের কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা প্রতিনিয়ত আমরা আলেম ওলামাদেরকে সাপোর্ট করব, আর তাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করব। আমাদের ইসলামের যত ভিডিও আছে লাইক কমেন্ট শেয়ার করবো ইনশাল্লাহ। সবসময় সকলকে বলতেছি, ইসলামিক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।